জীবন এবং সময় এই দুইটা জিনিস হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখাবে সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখাবে জীবনের মূল্য দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আজকে সকালবেলা আমরা নাস্তা করব হচ্ছে পরোটা আর হলো দুধ চা। তো বাচ্চাদের জন্য দুইটা চিনি দিয়ে পরোটা বানাবো, আর হলো বাকি দুইটা তিনটা যাই থাকে ওটা এভাবে নর্মাল পরোটা বানাবো। তো আমার ছেলেরা এই চিনির পরোটা ভীষণ পছন্দ করে। তো যখন বাজি না খায় তখন আমি এভাবে পরোটাটা ভেজে দিই, আর ওরা খুব মজা করে খায়। তাই তো এক এক করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিতেছি। আর হলো চিনির পরোটা কিন্তু সাথে সাথে ভাজতে হয়, না হলে পরে চিনিটা গলে যাবে। আটাটা যেহেতু গরম থাকে, এই পরোটা কেমন হয়ে গেছে, একদম ভেঙে ভেঙে গেছে। এক এক করে আমি সব কটা পরোটা ভেজে নিব। এই তো এটা চিনি ছাড়া, এটা দেখতেই বোঝা যায়। পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখন কিন্তু ভোর 3:30 বাজে। আজকে যেহেতু রুটি বানাবো এই জন্য আরো আধা ঘন্টা আগে উঠলাম, যেহেতু রুটি বানাতে একটু সময় লাগবে। পরোটা ভেজে তারপর হলো আমি হটপটে করে রেখে দিব। আর আমার ছেলেরা উঠবে ঘুম থেকে 6টা বাজে, তখন উঠে ওরা যাতে গরম গরম খেতে পারে। এই তো আমার সব কটা পরোটা ভাজা শেষ। তো এখন হলো আমি চাটা বসে দিছি চুলাতে। চা কিন্তু অল্প আগুনও হয়ে যায়, আর চা কিন্তু আমি ওরা ওঠার পরে বানাইতেছি। চা তো আর পরে গরম করে খাওয়া যায় না, এটা নাকি সমস্যা হয়। আর চা কিন্তু আমি কখনোই পরে গরম করে খাই না, যতটুকু লাগবে অতটুকু আমি বানিয়ে খাই। এখান দিয়ে হলো রান্নার জন্য সবকিছু রেডি করে নিছি। আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করব, আর সাথে ডাল রান্না করব। এই তো আমি কপিটা কেটে নিছি, এখন একটু চুলাতে দিলাম, এটা ভাপ দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করি। এখান দিয়ে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডালে দেওয়ার জন্য রসুন। ডালটা প্রায় হয়ে গেছে। আর হলো এখান দিয়ে বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়েছে, এখন এটা আমি পানিটা জড়ে নিব। এখান দিয়ে হলো আমি মাংসটা বসিয়ে দিব। আর ডালটা বেশি গাঢ় করব না, নামিয়ে ফেলবো। ভাত তো আগে রান্না করে ফেলছি, এখন বাজিটা হইলে আমার রান্না শেষ। তো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিছি। এই তো মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়েছে, আর এই মাংসগুলা থেকে এত পরিমাণ তেল উঠে। আমি কিন্তু অল্প করে তেল দিছি। মাংসটা আমি আরো কিছুক্ষণ কষাবো, তারপর হলো আমি বাঁধাকপিটা দিয়ে দিব। মাংসটা এখন নিচে লেগে যায়, তো এখন আমি ভাজিটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করব, করে তারপর হচ্ছে একটু ঢেকে দিব। ভাজিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। তো প্রথমে কতটা ভাজি দেখা গেছে, এখন এইটুকু ভাজি হয়েছে। তো ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিব। পাতিলে যেহেতু লেগে গেছে, আর পাতিলে তো আমি রাখি না তরকারি, সবসময় বেড়ে রাখি। অন্য একটা কাজ করতে গিয়ে ভাজিটা একটু লেগে গেল। ভাজিটা নামিয়ে ফেলবো, না নামালে গন্ধ লাগতে পারে। তো ভাজিটা এখন আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে নিচের পোড়াগুলো উঠে যাবে। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।